ঢাকার বাসায় অসুস্থ মাকে নিয়ে এসেছিলাম। আমার কারাগারে থাকা অবস্থায় আব্বা ইন্তেকাল করলেন। মা আমার আব্বা হারিয়ে বড় ছেলের জন্য পেরেশান। মাকে বললাম তুমি আমার বাসায় চলো। মাত্র কয়দিন আগে মাকে আনলাম। 20 জুলাই রাত 2:30টার সময় আমার বাসা ঘেরাও করে মা কান্নাকাটি করতে লাগলেন। আমার ছেলে কয়দিন আগে জেল থেকে বের হলো, কেন তোমরা আজকে নিয়ে যাবা? আমি মাকে জড়ায় ধরে কপালে চুমু দিয়ে বলেছিলাম, মা এবার দেরি হবে না, তুমি দোয়া করো আমার জন্য। আমি যখন ফোন করলাম 5 আগস্ট লিখলে, মা তুমি কেমন আছো? মা আমাকে বলল, তোমাকে ধরার পরে আমাকে লোকেরা বলেছে তোমার ছেলে আবার জেলে গেছে, আর বেরোতে পারবে না। আমার মমতাময়ী অল্প শিক্ষিত মা আমাকে টেলিফোনে বলল, আমি তাদের বলেছি না, এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে, তারপর আমার ছেলেকে নিয়ে আমি খুলনায় যাবো। সাইদি নিজামীদের মতো নেক মানুষরা যদি একটা অপরাধ করতো তাহলে মনকে বুঝ দেওয়া যেত। আল্লাহর এত প্রিয় নেক মানুষগুলোকে এই বৃদ্ধ বয়সে ফাঁসিতে জড়িয়ে ঝুলিয়ে তুমি ফাঁসি দিয়েছো, তোমার অন্তর কাঁপে নাই? আসসালামু আলাইকুম। খুলনার কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, যার পরে অমানবিক নির্যাতন করেছে আওয়ামী সরকার। আওয়ামী সরকার তার 16 বছরে দীর্ঘ 7.5 বছর এই জামাত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে জেল খাটিয়েছে। সুপ্রিয় দর্শক, অসংখ্য মামলা, তাদের মামলার হিসাবটা ঠিক জানা নেই। সর্বশেষ 5 তারিখের আগে এই জামাত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে তার মায়ের সামনে থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল। তার মা বলেছিল, আমার সন্তানকে আর কত জেলে নিবা? সুপ্রিয় দর্শক, কান্না করতেছিল আর বলতেছিল বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গাজীপুরের সমাবেশ থেকে। এবং সমাবেশে যারা উপস্থিত ছিলেন সবাই অঝরে কেঁদেছেন জামাত নেতার এই বক্তব্য শুনে। সুপ্রিয় দর্শক, আমরা সম্পূর্ণ বক্তব্যটি শুনে আসবো অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের মুখ থেকে। সংগ্রামী গাজীপুরবাসী, এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বারবার কারা নির্যাতিত সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের আগে কেমন ছিলেন? ভালো ছিলেন না? তাহলে তো প্রাণ ভরে এখন শুকরিয়া আদায় করতে হবে, কি বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। গাজীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী এবং আমাদের প্রিয় ভাজন সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, গাজীপুর জেলার সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ নেতা ডক্টর জাহাঙ্গীর আলম, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি, জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জননেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। মঞ্চে উপস্থিত আছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, গাজীপুর মহানগরীর সম্মানিত আমির অধ্যাপক জামাল উদ্দিন সাহেব। মঞ্চে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন বর্ষিয়ান জননেতা, এই গাজীপুরের বৃহত্তর গাজীপুরের সংগ্রামী জেলা আমির ছিলেন, এখন অঞ্চল টিমের সম্মানিত সদস্য জনাব আবুল হাশেম খান। এখানে উপস্থিত আছেন গাজীপুর জেলা এবং মহানগরীর সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বন্ধু সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমাদের অমুসলিম ভাইরা আছেন, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের পক্ষ থেকে যারা আজকের এই সম্মেলনের
সেবা এবং খেদমতের দায়িত্বে নিয়োজিত আছেন মুআজ্জাজ উলামায়ে কেরাম, তরুণ যুবক ছাত্র সমাজ এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং সংগ্রামের স্মৃতিবাহী এই গাজীপুর, জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লব এবং অনেক রক্তাক্ত লড়াইয়ের অংশীদার এই গাজীপুরের জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম, ইউনিয়ন থেকে পৌষের এই কুয়াশা এবং শীতকে ভেদ করে যারা মুক্তিযোদ্ধা কলেজ মাঠের এই ঐতিহাসিক সম্মেলনে হাজির হয়েছেন, আমার সেই প্রিয় সংগ্রামী গাজীপুরবাসী। আমি শুনলাম বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুরের জেলার উদ্যোগে ইতিহাসে এটাই হচ্ছে সবচেয়ে বড় কর্মী সম্মেলন। আমরা 5 আগস্টের আগে কি সম্মেলন করতে পারতাম? সম্ভব ছিল না। তো আল্লাহ তাআলার কাছে আসুন আমরা আরো একবার হৃদয়ের সমস্ত প্রশান্তি এবং তৃপ্তি দিয়ে আমাদের যে রব গফুরুর রহিম আল্লাহ তাআলা আমাদের জাতির উপর থেকে স্বৈর শাসনের জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক দিয়েছেন, আমরা সেই রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমরা একটা কালো যুগ পার করেছি, প্রায় 18 বছর। 15 বছরের সাথে আরো যোগ করতে হবে। 2006 সালের 28 অক্টোবর রাজধানীর পল্টনে প্রকাশ্য দিবালোকে খুনি, সন্ত্রাসী, ফ্যাসিস্ট, স্যাডিস্ট, সমস্ত গুম, হত্যাকাণ্ড, রিমান্ড, ক্রসফায়ারের মাস্টারমাইন্ড শেখ হাসিনার নির্দেশে পল্টনে লগি বৈঠা নিয়ে আমাদের 7 জন তরুণ নেতাকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করেছিল। তাদের মৃতদেহের উপরে উঠে তারা নিষ্ঠুরভাবে লাফালাফি করে নাচানাচি করেছিল। আপনারা সেই ইতিহাস, সেই ছবি, সেই ভিডিও কি ভুলে গেছেন? সেই 6 সালের 28 অক্টোবর থেকে বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের যে অভিযাত্রা আমরা শুরু করেছিলাম 90 এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই 28 অক্টোবরই বাংলাদেশ তার পথ হারিয়ে ফেলেছে। সেই 28 অক্টোবর থেকে বারবার ভারতীয় আধিপত্যবাদীদের এই দেশীয় দালাল সেবাদাস চক্ররা ক্ষমতার মসনদে বারবার বসার ষড়যন্ত্র করেছে এবং 24 সালের সেই 5 আগস্ট পর্যন্ত 17.5-18 বছর আমাদের উপর দিয়ে একটি কালো অধ্যায় আমরা পার করেছি। কেন আমরা এই কালো যুগ বলছি? আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ তার বক্তব্যে বলেছেন, এই সময় আমাদের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, রাজনৈতিক অধিকার ছিল না, ভোটাধিকার ছিল না, ধর্মীয় মূল্যবোধ, জাতি সত্তা পায়ের নিচে পিষে ফেলা হয়েছিল। অর্থনীতিতে চলেছিল লুটপাট, জুডিশিয়ারি বিচার অঙ্গনে কোনো ন্যায় বিচার ছিল না, শাসন ক্ষমতায় ওই শেখ পরিবার, হাসিনার পরিবার, আওয়ামী লীগের সিন্ডিকেট কর্তৃত্ব করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি তারা সবকিছু তছনছ করে দিয়েছে। ফলে আমরা সেই কালো যুগ 18টি বছর পার করেছি। কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ আহত পঙ্গু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ কারাবরণ করেছে। এ জাতির কত শিশু, কত মা, কত স্ত্রী, কত পিতা আল্লাহর কাছে সেজদা দিয়ে চোখের পানি ফেলেছে, আল্লাহর কাছে মুনাজাত করে হাজারি করেছে, আল্লাহ তুমি এই অত্যাচারী শাসকের হাত থেকে এই জনপদকে উদ্ধার করো। আমরা জানি না আল্লাহ তাআলা কোন শাহাদাতকে কবুল করেছেন, কার ইখলাসকে কবুল করেছেন, কার মুনাজাত, কার চোখের পানি কবুল হয়েছে আমরা জানি না। কিন্তু 24 সালের 5 আগস্ট আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের ধারা বর্ষিত হয়েছে। আমি তখন কারাগারে ছিলাম জুলাই অভ্যুত্থানের মধ্যে। আমি আমাদের জামাত ডাক্তার তাহের সামিউল হক ফারুকী, এখানে অনেক গাজীপুর সারা দেশের বহু নেতাকে অভ্যুত্থানের আন্দোলনের সময় আমাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছিল, রিমান্ডে নেওয়া হয়েছে। কারাগারে বসে আমরা শুনছিলাম জুলাইয়ের শেষের দিকের তীব্র গণ আন্দোলন। কেরানীগঞ্জের কারাগারে প্রায় 10,000 বন্দী যারা এই ফ্যাসিবাদের নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে কারাবন্দী ছিলেন। কারারক্ষীদের কাছে, কারা কর্তৃপক্ষের কাছে নতুন কোন বন্দী কারাগারে ঢুকলে আমরা ছুটে গিয়ে জিজ্ঞেস করতাম কি হচ্ছে বাইরে। তারা বলতো, ভাই ঢাকা রাজধানী সহ উত্তাল আন্দোলনে আগুন হয়ে গেছে, এবার স্বৈরাচারের পতন হবে, আপনারা দোয়া করুন। আমরা, তোমরা এত আন্দোলন করে বিদায় করতে পারলে না, 3টা ভোট আমরা দিতে পারলাম না, মনে হয় শেখ হাসিনা মরা ছাড়া মনে হয় ক্ষমতা থেকে যাবে না। কি মানুষ এরকম বলতো না? মানুষ হতাশ হয়ে গেছিল। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, কত অপমানজনক ভাবে শেখ হাসিনার বিদায় হলো। কি বলেন? আমরা পৃথিবীর ইতিহাসে অনেক পতিত স্বৈরাচার এবং ফ্যাসিস্টের বিদায় দেখেছি, কিন্তু এইভাবে জনতা রুদ্ররোষে এত দাম্ভিক, এত অহংকারী, কি 17 মেজাজটা কি?
মনে হচ্ছে যেন তিনি যেন একটা ছোট খোদা সেজে বসে গেছেন, নাকি বলেন? কারোর কথা মানবে না। ওকে মারো, ওকে ধরো, ওকে নিষিদ্ধ করো, ওকে গুলি করো, ওকে আয়না ঘরে, ওকে রিমান্ডে নাও। রাজনৈতিক অধিকার নেই, ভোটাধিকার নেই। এত আত্মহমিকা, এত অহংকারী, দাম্ভিককে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। আমরা মনে মনে এটা কামনা করতাম, নিশ্চয়ই আমাদের জন্য আল্লাহ রহমত অপেক্ষা করছে। আপনি চিন্তা করতে পারেন, আমাদের প্রিয় নেতৃবৃন্দ যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, একটা টাকা হারাম খায় নাই, কোন মানুষকে কষ্ট দেয় নাই, অধ্যাপক গোলাম আজম, আল্লামা সাইদি, মাওলানা নিজামী, কামারুজ্জামান, মুজাহিদ, মীর কাসেম আলী, কাদের মোল্লাদের মতো লোক, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মাওলানা আব্দুস সোবহান, মকবুল আহমদ, নাজির আহমদ, কত নাম বলবো, বারবার গ্রেফতার করে কারাগারে বৃদ্ধ বয়সে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষী, মিথ্যা এধার, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচারক, সাজানো রায় দিয়ে ইতিহাসের বর্বরতম জুডিশিয়াল কিলিং করে আমাদের নেতাদেরকে হত্যা করা হয়েছে। বিদেশ থেকে রায় লিখে দেওয়া হয়েছে। সেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার বিচার। দুপুরে ভাতও খাওয়া জোটে নাই। কি ফেরাউনি স্বর্গ বানাইছিল, আমরা তো টের পাইতাম না। পরের দিন 6 তারিখ আমরা জেল থেকে বের হলাম। যখন এই খবর শুনলাম, জেলের ডেপুটি জেলার সুপার, জেলার সকলকে বললাম, বিএনপি আর আমরা জামাত নেতৃবৃন্দ যারা ওখানে ছিলাম কারাগারে ডিভিশনে, বললাম যে আপনারা টেলিফোন এনে দেন, আমরা এখন বাইরে কথা বলবো। তখন তো কারাগারের নিয়ন্ত্রণ আমাদের কাছে, আমরা যা বলি তাই হয়। 8টা 9টা টেলিফোন নিয়ে সুপার সাহেব হাজির। দুপুরবেলা ফোন দিতে লাগলাম, নেতৃবৃন্দ কোথায়, পরিবারের কি অবস্থা, তারা হাউমাউ করে কাঁদতে লাগলো। আমার মাকে আমি প্রথম ফোন দিলাম। ঢাকার বাসায় অসুস্থ মাকে নিয়ে এসেছিলাম। আমার কারাগারে থাকা অবস্থায় আব্বা ইন্তেকাল করলেন। মা আমার আব্বা হারিয়ে বড় ছেলের জন্য পেরেশান। মাকে বললাম তুমি আমার বাসায় চলো। মাত্র কয়েকদিন আগে মাকে আনলাম। 20 জুলাই রাত 2:30টার সময় আমার বাসা ঘেরাও করে মা কান্নাকাটি করতে লাগলেন, আমার ছেলে কয়েকদিন আগে জেল থেকে বের হলো, কেন তোমরা আজকে নিয়ে যাবা? আমি মাকে জড়ায় ধরে কপালে চুমু দিয়ে বলেছিলাম, মা এবার দেরি হবে না, তুমি দোয়া করো আমার জন্য। আমি যখন ফোন করলাম 5 আগস্ট বিকেলে, মা তুমি কেমন আছো? মা আমাকে বলল, তোমাকে ধরার পরে আমাকে লোকেরা বলেছে তোমার ছেলে আবার জেলে গেছে, আর বেরোতে পারবে না। আমার মমতাময়ী অল্প শিক্ষিত মা আমাকে টেলিফোনে বলল, আমি তাদের বলেছি না, এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে, তারপর আমার ছেলেকে নিয়ে আমি খুলনায় যাব। আমি তো টেলিফোনে মার জবাব শুনে অবাক। আমার মা রাজনীতি বোঝে না, বৃদ্ধ, তার অন্তরে কি কথা আল্লাহ তৈরি করে দিলেন যে এই দেশ আবার নতুন করে স্বাধীন হবে আর আমার ছেলেকে নিয়ে আমি খুলনায় যাব। মাকে বললাম, মা তোমার দোয়া কবুল হয়েছে, আমি তাড়াতাড়ি আসবো বলেছিলাম, আমি চলে আসছি। তারপর আমি মাকে নিয়ে খুলনায় গেছি। প্রিয় গাজীপুরবাসী, দেশবাসীকে এই কথাগুলো আমি কেন বলছি? শুরুতে আমি বলেছি আমরা একটা কালো যুগ পার করেছি। হ্যাঁ, আমরা যদি কোনো অন্যায় করতাম, মাওলানা সাইদি, নিজামীদের মতো নেক মানুষরা যদি একটা অপরাধ করতো, তাহলে মনকে বুঝ দেওয়া যেত। আল্লাহর এত প্রিয় নেক মানুষগুলোকে এই বৃদ্ধ বয়সে ফাঁসিতে জড়িয়ে ঝুলিয়ে তুমি ফাঁসি দিয়েছো। তোমার অন্তর কাঁপে নাই? আসমান কেঁপেছে, জমিন কেঁপেছে। বাংলাদেশ এবং দুনিয়ার সমস্ত আল্লাহ আল্লাহ চোখের পানি ফেলেছে। আল্লাহর ঘরে কাবায় লুটিয়ে পড়ে আল্লাহর গোলামেরা সেজদা দিয়ে তোমার বিরুদ্ধে নালিশ করেছে। আল্লাহর আরশে সেই দোয়া হয়তো কবুল হয়ে গেছে। তাই ইতিহাসের নিষ্ঠুরতম ফ্যাসিস্টদের মতো পতিত স্বৈরাচার তুমি অপমানিত হয়ে বিদায় দিয়েছো। গেলে কোথায়? যেখানকার মাল সেখানেই চলে গেল। মাল তো ওইখানকার, কি বলেন? ওখানে গিয়ে উনি ষড়যন্ত্র করছেন। পাসপোর্ট বাতিল, ভিসা নাই। আধিপত্যবাদী ভারত শাসন করছে এখন বিজেপির হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সরকার। আমরা বলতে চাই, আন্তর্জাতিক কনভেনশন, জেনেভা কনভেনশন, সমস্ত কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে এত বড় খুনি, অপরাধী, হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডকে কেন তুমি সেখানে আশ্রয় দিয়েছো? তাহলে আমরা এটা বলতে বাধ্য, 18 বছরের জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ড, লুটপাট, নিষ্ঠুরতার পেছনে তোমার হাত ছিল। তুমি তাকে কেন সাহায্য করেছো? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তাকে ফেরত দেন, তাকে বিচারের আওতায় আনা হবে। ট্রাইব্যুনাল করেছিলে আল্লাহ আল্লাহ লোকদেরকে ফাঁসি দেওয়ার জন্য। আল্লাহর কি ইচ্ছা, সেই ট্রাইব্যুনালাই এখন তোমার জন্য ফাঁসির আয়োজন চলছে। কোথায় যাবা? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই কাজে লাগবে না
যদি আল্লাহর ইচ্ছা না হয়। কি বলেন ঠিক কিনা? তুমি সারা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলে, ইসলামী রাজনৈতিক দল আলেম ওলামাকে কারাগারে রুদ্ধ করে, নিষ্ঠুর নির্যাতন করে, ইসলামী মূল্যবোধকে ধ্বংস করে দল নিষিদ্ধ করতে চেয়েছিলে। পতনের 4 দিন আগে বাঁচার আর কোনো উপায় নেই, সে মনে করলে যে সব আন্দোলন, সব সংগ্রাম, সব বিদ্রোহ জামাত আর শিবির করতেছে, বাঁচার শেষ উপায় হলো জামাত শিবির নিষিদ্ধ করে দাও। ডুবন্ত মানুষ যখন সাগরে ডুবতে থাকে, বাঁচার কোনো পথ যখন পায় না, হাতড়াইতে থাকে, একটা শ্যাওলা যদি পায় তো ওইটা ধরে বাঁচতে চায়। শ্যাওলা ধরে কি বাঁচা যায়? বাঁচা যায় না। তোমার পতনের 4 দিন আগে তুমি জামাত শিবিরকে নিষিদ্ধ করলে, 4 দিন পরেই আল্লাহ তাআলা তোমাকে নিষিদ্ধ করে দিলেন। এটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। তুমি আর দেশে আসতে পারবা কিনা জানি না। মাঝে মাঝে অডিও ভিডিও গণমাধ্যমের 2-1টা বক্তব্য ছেড়ে দিতেছে, শোনেন না? তোমরা চালায় যাও না, আপা আপনার জন্য খুব মায়া লাগে, আপনি আসেন, এই জায়গায় আমরা দেখবানে, হেন তেন। বলে না, তোমরা চিন্তা করো না, আমি পাশে আছি, ঢুকে পড়বানে। শুনছেন আপনারা? শুনছেন না? আমরা বলছি আসেন, ঢুকে পড়েন। আমরা একেবারে গেট টেট সাজায় মালা দিয়ে বরণ করার জন্য বসে আছি। আপনার এই হত্যাকাণ্ড, আমরা দুর্বল হতে পারি, আমরা অসময় ছিলাম, আমাদের আপনারা হাত পা বেঁধেছেন, ডান্ডা বেড়ি পরিয়েছেন, হাত কড়া পরিয়েছেন, কথা বলতে দেননি, মিটিং করতে দেননি। 3-4 জন লোক বাড়িতে বসলে ধরে নিয়ে বলেছে নাশকতার ষড়যন্ত্র করতেছো, হাতে বোমা দিয়ে মামলা দিয়েছো। আমাদের কিছু করার ছিল না, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মহান রবের তো অনেক ক্ষমতা, অনেক শক্তির মালিক। সেই তোমার ফাইলটা এখন তার হাতে, ফাইলটা আল্লাহ ডাইরেক্ট হ্যান্ডেল করতেছে। কি বলেন ঠিক কিনা? 200-র উপরে মামলা হয়ে গেছে ট্রাইব্যুনালে, রেড অ্যালার্ট জারি হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, ভিসা বাতিল হয়ে গেছে। আপনি এখন টপ করে ঢুকে পড়েন। সেই জন্য আমি শুরুতেই বলেছিলাম, একটা কালো যুগ পার করেছি। যাদের রক্ত, যাদের ত্যাগ, যাদের শাহাদাত, যাদের ইখলাস, যাদের চোখের পানির বিনিময়ে 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে, 40,000 ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, হাত নেই, চোখ নেই, মাথার মগজ বেরিয়ে গেছে, পা কেটে ফেলেছে। আমরা আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এই শহীদ এবং আহত সমস্ত ছাত্র জনতার কষ্ট, ত্যাগ, নির্যাতনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর কাছে তাদের শাহাদাতের জন্য দোয়া করছি, এবং এই গুলাই অবস্থানের তারা হচ্ছে গর্বিত অংশীদার। কি বলেন ঠিক কিনা? কথা এখন জুমার দিন লম্বা করা যাবে না, কয়েকটি মৌলিক 2-4টি কথা আল্লাহ তৌফিক দিলে বলে আমার বক্তব্যটা আমি শেষ করতে চাই। কথাগুলো শুনে যাবেন তো আপনারা? সেটা হলো এই যে ত্যাগ, এই যে আত্মদান, এই যে রক্তদান, যারা চলে গেল তারা বিজয় দেখে যেতে পারলো না, তাদের স্ত্রী, তার সন্তান, শিশুরা কাঁদে, আহতরা হাসপাতালে, এই বিজয়, এই মুক্তির স্বাদ তারা দেখতে পাচ্ছে না। তাহলে যারা রক্ত দিয়ে গেল, এদের এই রক্তের ঋণ, এই দায় আমাদের শোধ করতে হবে। কি বলেন ঠিক কিনা? আমরা সবাই তাদের রক্তের কাছে ঋণী আছি। সেই দায় শোধ করার একটাই উপায়, সেটা হচ্ছে তারা যে ইনসাফপূর্ণ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছিল, সেই স্বাধীন, সোনার, সমৃদ্ধ, নিরাপদ, কল্যাণ রাষ্ট্রের ইনসাফপূর্ণ বাংলাদেশ আমাদেরকে গড়তে হবে। তাহলেই এই শহীদদের রক্তের ঋণ শোধ করা যাবে। এখন সেই দেশ গড়া শুরু হয়েছে, আবার নতুন চক্রান্ত, ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখতেছেন না? বিপ্লবের পরেই প্রতি বিপ্লব, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, এই দাবি ওই দাবি, ধর্মঘট, সচিবালয় আগুন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ভাইদেরকে নিয়ে নানান ষড়যন্ত্রকারী একটা অরাজকতা তৈরি করে তারা বুঝাতে চায় যে না, বাংলাদেশে এখন হিন্দু ভাইরা আওয়ামী লীগ না আসলে শান্তিতে থাকবে না, ওদের আসতে হবে। এখন সংখ্যা লঘু তাদের বাসায়, তারা এখন নিরাপদ নেই, তাদের অধিকার বঞ্চিত। এই পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলেছে এই 5 মাসে। কি বলেন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ, বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা, সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়তার সাথে ভারতীয় আধিপত্যবাদী শক্তির এদেশীয় দালাল এবং আন্তর্জাতিকভাবে যারা ষড়যন্ত্র করছেন, তাদের এই চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে। কি বলেন? আমরা এখন দেশ গড়তে চাই একটি অবাধ, নিরপেক্ষ, একটা পার্টিসিপেটরি, একটা ক্রেডিবল, একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ গড়তে চাই। এবং সেখানেও অন্তরায়, জুলাই অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের চেতনা ছিল ছাত্র জনতার, এখন কোন ষড়যন্ত্র, কোন লোক নতুন করে এই অগ্রযাত্রাকে আবার মাঝে মাঝে যেন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কেউ বলে সংস্কার টংস্কার দরকার নাই, পরে করলেই হবে। কেউ বলে সংস্কার করেন, কেউ বলে নির্বাচন তাড়াতাড়ি করেন, কেউ বলে না, সংস্কারটা শেষ করে হোক। যারাই আমরা বিপ্লব করলাম, যারাই রক্ত দিলাম, তাদের মধ্যে এখন ইখতিলাফ শুরু হয়েছে।
ইখতিলাফ মানে বাংলা তর্জমা কি? মত পার্থক্য শুরু হয়েছে। আমি সংক্ষেপে সকল রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে আমরা রাজনৈতিক দলগুলো ছিলাম, রক্ত দিয়েছি, শহীদ হয়েছি, নেতৃত্ব দিয়েছি, তাদের কাছে আমার মিনতি, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এই ঐক্যকে অটুট রেখে আসুন, একটা জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। সংস্কার যারা না করে নির্বাচন চান, তারা আইনের, সংবিধানের দোহাই দেন। সংস্কার করতে গেলে আইন লাগে, সংবিধান লাগে, পার্লামেন্ট লাগে, এইসব ইস্যু সামনে এনে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, ডক্টর ইউনূস সাহেব আসছিলেন কোন আইনে, কোন সংবিধানে লেখা ছিল, কোন বিধিতে ছিল? উপদেষ্টা পরিষদ হলো, হাসিনা চলে গেল, শপথ পড়লেন কোন আইনে? সংবিধান এবং আইন কি? সংবিধান হচ্ছে জন আকাঙ্ক্ষা, জনগণ যা চাবে, কোটি কোটি মানুষ যা চাবে, ওইটার লিখিত রূপ হচ্ছে সংবিধান। 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন কেয়ারটেকার করেছিলাম এরশাদের পতনের পর, তখনও সংবিধানে কেয়ারটেকার ছিল না। জনগণের ঐক্যমতের ভিত্তিতে আগে কেয়ারটেকার হয়েছে, নির্বাচন হয়েছে, তারপর আইন করে ওটা আমরা সংবিধান অন্তর্ভুক্ত করেছি। ফলে সংবিধান আর আইনের কথা বলতে গেলে এই অন্তর্বর্তীকালীন সরকার তো বেআইনি, উপদেষ্টাও বেআইনি। আমরা কি কামটা করলাম? সব রাষ্ট্র এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে যদি আইনের যেসব সংস্কার করা প্রয়োজন তা যদি এখন না করি, তাহলে তো 14, 18, 24-এর মতো ইলেকশন হবে। এত রক্ত দিয়েছি কি আমরা আবার সেই ইলেকশনের জন্য? 3টা ইলেকশন হয়ে গেল, বাংলাদেশের ভোটাররা ভোটের দিন রওনা দিয়েছে ভোট কেন্দ্রে, রাস্তায় আওয়ামী লীগ, পুলিশ লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব ঠেকাইছে, বলে যাও বাড়ি চলে যাও, ভোট হয়ে গেছে, ভোট দেওয়া লাগবে না। কেউ যদি জোর করে ভোট কেন্দ্রে ঢুকে ভোট দিতে গিয়ে বলে ব্যালট দাও, বলে ব্যালট শেষ হয়ে গেছে, ব্যালট নাই। আপনারা কি আবার সেই ভোট চান? যারা বিনা সংস্কারে আইনের পরিবর্তন না করে, আমরা তো বলছি না এই বিশাল বাংলাদেশ নামক রাষ্ট্রের অনেক অর্গান, অনেক বিভাগ আছে, সব অর্গান, সব বিভাগগুলো পলিটিসাইজ হয়েছে, করাপ্ট হয়েছে, দুর্নীতিগ্রস্ত হয়েছে, দলীয়করণ হয়েছে, সব সংশোধন করতে হবে। পচে গেছে সব অর্গান। 18 বছরে স্বৈরাচার আমাদের সংবিধান, আমাদের প্রশাসন দলীয়করণ করে ইচ্ছামতো কর্তৃত্ববাদী চালিয়ে ক্ষতবিক্ষত করেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন এই সরকারের পক্ষে এত সংস্কার সম্ভব না, এটা আমরাও মানি। নির্বাচিত সরকার আসলে তারা পুরা রাষ্ট্রের সব অর্গানগুলো সংস্কার করবেন, এতে আমাদের দ্বিমত নেই। কিন্তু তবে নির্বাচনটা সুষ্ঠু করতে গেলে অন্তত কয়েকটা অর্গানকে মেরামত করা লাগবে। ইলেকশন কমিশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, কনস্টিটিউশনের কিছু জায়গা আছে, অন্তত 6-7টা জায়গা আপনি সংস্কার না করে প্রশাসনের রন্ধে রন্ধে ফ্যাসিবাদের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে। এই ওসি, এই এসআই, এই ইউনো, এই ডিসি, এই সচিব রেখে আপনি ভোট করবেন, 14, 18, 24-এর মতো ভোট হবে, তাহলে আমাদের জাতির সমস্ত রক্তদান বৃথা যাবে। তাই আমরা বলেছি আসুন, সংস্কার নিয়ে কোনো বিতর্কের দরকার নেই, সুষ্ঠু নির্বাচনের জন্য নিশ্চয়ই কিছু আইন পরিবর্তন করতে হবে। জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাই সেই পরিবর্তনের অধিকার রাখে। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করুন, সংস্কার করুন। গভর্নমেন্ট যে রিফর্ম কমিশনগুলো গঠন করেছিলেন, সব মিলিয়ে 12-13টা রিফর্ম কমিশন, সমস্ত রাজনৈতিক দল, স্টেক হোল্ডারদের কাছে তারা পরামর্শ চেয়েছে, জামাত ইসলামীর সাথে তারা কথা বলেছে, বৈঠক করেছে। আমরাও আমাদের দলীয় ফোরামে আলোচনা করে আমরা সেই সব বিভাগ এবং অর্গান সম্পর্কে সংস্কার প্রস্তাব সরকারের দপ্তরে জমা দিয়েছি। জানুয়ারির 15 তারিখের মধ্যে রিফর্ম কমিশনের রিপোর্টগুলো হয়তো এসে যাবে। তাড়াতাড়ি সেই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিশ্লেষণ করে যদি সংস্কারের কাজগুলো বাস্তবায়ন করে ফেলা হয় তো বেশি সময় লাগার কথা নয়। তারপরে একটা নির্বাচনের রোডম্যাপ আপনি ঘোষণা করুন। কি বলে? এই কাজের সকলকে সহযোগিতা করতে হবে। যারা সহযোগিতা না করে আইন কানুন বিধি ইত্যাদি দোহাই দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করা বা সমস্যা তৈরি করার চেষ্টা করবেন, বুঝতে হবে তারা সুষ্ঠু নির্বাচনে হলে হয়তো পরাজয়ের ভয় করছেন, অথবা মাস্তানি করে কেটে কুটে বাক্স ভর্তি করে আবার বিজয়ী হতে চান। বাইরে আমরা জামাত ইসলামী, আমরা তো ভোট কাটতে পারবো না, আমাকে তো মাস্তান নাই, আমাকে তো চাঁদাবাজ নাই, আমরা তো ভোট কেন্দ্র দখল করতে পারি না। ফলে নির্বাচন নিরপেক্ষ না হলে অসুবিধা আমাদের বেশি। এই জন্যই আমরা বলি, বাবারে তোমরা যারা কাটাকাটি করো, বাক্স টাক্স দখল করার অভ্যাস আছে, তোমরা একটু সবর করো। জনগণ যদি তোমাদের ভালোবাসে, মানুষের কাছে যাও, মানুষের দুঃখ কষ্টের পাশে দাঁড়াও, ভোটারদের খুশি রাখো। জনগণ চাইলে তোমরা ভোট পাবা, ভোট কাটবা কেন? ফলে
আসুন একটা অবাধ প্রয়োজনীয় সংস্কার সেরে একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করি, সবাই আমরা চেষ্টা করব। সেকেন্ড কথা হচ্ছে এই যে নতুন যে বাংলাদেশটা আমরা দেখতে চাই, সরকার একটা নির্বাচনের ধারণা পেশ করেছেন যে অমুক সময়ের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। ঠিক আছে, আপনি সেই সময়ের মধ্যে নির্বাচনটা এমন ভাবে করেন যেন নির্বাচন কাটাকাটি আর মাসেল ম্যান আর কালো টাকার খেলা না চলে, মানুষ যেন নিরিবিলি ভোট কেন্দ্রে গিয়ে ভোটটা দিতে পারে। সব রাজনৈতিক দল জনগণের কাছে যাক, তাদেরকে উদ্বুদ্ধ করুক, তাদের প্রত্যেকে তার আদর্শ নিয়ে কথা বলুক, জনগণ যাকে চাবে সে ক্ষমতায় যাবে। এখন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলের মধ্যেই যদি বিতর্ক হয়, এমন বক্তব্য, এক দলকে আঘাত করার জন্য আরেক বক্তব্য, এই পাল্টাপাল্টি করে আমাদের জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত করে অনৈক্য বিভেদ বিতর্ক বাড়ানো উচিত নয়। আসুন আমরা সব রাজনৈতিক দলের লোকেরা কথা একটু সাবধানে বলি, গার্ডেড ল্যাঙ্গুয়েজে কথা বলি, কাউকে কষ্ট না দিই। সমাজের চাঁদাবাজ সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা যাবে না। চাঁদাবাজির বিরুদ্ধে যদি আমরা বলি, এই যে আজকে এখানে নেতৃবৃন্দ বললেন গাজীপুরের মিল ইন্ডাস্ট্রিতে চাঁদাবাজি হচ্ছে, আপনি একটু বক্তব্য দেন। মানে আমি যদি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, ওনারা চাঁদাবাজ বলিছে, তার মানে খালি আমাদেরকে তাহলে বুঝাইছে। কি জ্বালায় পড়লাম, আমরা তো সমাজের সমস্যা নিয়েও কথা বলতে পারবো না। আমরা তো কোনো দলের নাম উল্লেখ করে কারোর বিরুদ্ধে কথা বলছি না, কি বলেন ঠিক কিনা? কিন্তু সামাজিক অপরাধটাকে তো আমাকে অ্যাড্রেস করতে হবে। সেই জন্য গাজীপুর শিল্প অঞ্চলে চাঁদাবাজি চলছে। অনেক মিল মালিকরা আমাদেরকে বলেছেন তারা ব্যবসা বাণিজ্য কলকারখানা চালাতে পারছে না, বন্ধ করে দিতে চান। দয়া করে গাজীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশের এখানে গাজীপুরের যিনি কমিশনার সাহেব আছেন, ওনার সাথে আমি ফোনেও কথা বলেছি, সকলের কাছে রিকোয়েস্ট করবো, যে দলের হোক চাঁদাবাজ মস্তান, কল কারখানা বন্ধ করে চাঁদাবাজি করে অর্থনীতির চাকাকে যারা থামিয়ে দিতে চায় তাদেরকে গ্রেফতার করুন। কোন দল আর কোন মস্তান দেখার প্রয়োজন নেই। এখন তো ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগের চাঁদাবাজরা মাঠে নেই, পালিয়ে গেছে। 300 এমপি খুঁজে পাওয়া যাচ্ছে না, মন্ত্রীও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে আপনার কিসের ভয়? যদি পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, এসপিরা এই চাঁদাবাজদেরকে ধরতে না পারেন, আমরা এবং জনগণ বিশ্বাস করতে বাধ্য হব যে আপনারা বোধহয় ফ্যাসিবাদের দোসরদের সাথে খাতির করে চলছে। আপনারা এটা করবেন না। মানুষকে শান্তিতে থাকতে দিন। বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে এই শিল্প অঞ্চল অধ্যুষিত গাজীপুর। লক্ষ লক্ষ শ্রমিকের পদধ্বনি, কল কারখানার চাকায় মুখরিত এই গাজীপুর। সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় শ্রমিকের ঢল। এখানে যদি চাঁদাবাজির কারণে অর্থনীতির চাকা বন্ধ হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ বেকার হবে, বিদ্রোহের আগুন জ্বলে উঠবে। আপনারা এক্ষুনি এই গাজীপুর শিল্পাঞ্চল, ঢাকা রাজধানী, তেজগাঁও, ডেমরা, চট্টগ্রাম, খুলনা, বিভিন্ন জায়গায় আপনারা এগুলো নজর দেন। দেশকে যদি আপনারা ভালোবাসতে চান, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি নতুন বাংলাদেশে বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখে, যেটা আমাদের বাংলাদেশের সংবিধানে মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলা হয়েছে, যে লক্ষ্যের কথা বলা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। 53 বছর আগে এই চেতনা ধারণ করে বীর মুক্তিযোদ্ধারা লড়াই করে প্রিয় বঙ্গভূমি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, 53 বছরে আমাদের এই সমাজের সাম্য, আমাদের মানবিক মর্যাদা, আমাদের সামাজিক সুবিচার কি আমরা পেয়েছি? এখনো ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের অভাবে কোটি কোটি মানুষ এখনো কষ্ট পাচ্ছে। এখনো রাজধানীর ফুটপাতে, আমি সেদিন চোখে পানি এসে গেছে, রাজধানীর একটা ফুটপাত দিয়ে হাঁটছিলাম, আমার ছোট ছেলেটা আমার সাথে ছিল। দুপুর বেলা দেখি একটা ছোট্ট ছেলে কাপড় চোপড় ময়লা মলিন ছেঁড়া, তার একটা ছোট্ট ভাইকে নিয়ে মানুষের হোটেলে খেয়ে ফেলে দেওয়া একটা গোশের হাড্ডি, সে হাড্ডিটা নিয়ে ওই ছোট বড় ভাইটা অর্ধেক খাচ্ছে, আর ছোট ভাইটার গালের মধ্যে তুমি একটু খাও। ফুটপাতে আমি, আমার চোখে পানি, আমি বললাম তোমার কি হয়? বলে স্যার আমার ছোট ভাই। তো তোমরা দুপুরে কিছু খাও নিয়ে কি খাইতেছো? বলে না, এই গোশের টুকরা পাইছি, তা একটু ছিঁড়ে সে খায়, আর ছোট ভাইটাকে সে একটু মুখে তুলে দিচ্ছে। আমি আর কষ্ট সহ্য করতে পারলাম না, আমি ওকে সাহায্য করলাম, তোমরা এটা দিয়ে কিনে দুপুরে খাবারটা খাও। আমি কথা এই জন্য বলছি, বাংলাদেশের প্রায় 4 কোটি মানুষ এখনো দরিদ্র, প্রায় 2 কোটি শিক্ষিত যুবক বেকার, দারিদ্র সীমার নিচে হতদরিদ্র মানুষ খাওয়ার কষ্টে ভুগছে কোটি কোটি মানুষ। সেই বাংলাদেশ নতুন করে নির্মাণের জন্য, ইনসাফপূর্ণ সুবিচারের বাংলাদেশের জন্য আমাদের এই হাজার হাজার লোকেরা রক্ত দিয়েছে। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। জামাত ইসলামী বলেছে এই বাংলাদেশ হবে সুবিচারের বাংলাদেশ। সেই সুবিচার কে করবে? জামাত ইসলামীর হাতে যদি আল্লাহ তাআলা রাষ্ট্রের দায়িত্ব দেন, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা শাসক হব না, আমরা এই জাতির খাদেম হয়ে সেবা করব। লুটপাট, চাঁদাবাজি, মাস্তানি, অর্থ পাচার, শেখ হাসিনা, তার বোন রেহানা, তার ভাগ্নি, তার মেয়ে, তার ছেলে জয়, পুতুল, টিউলিপ মিলে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। ব্যবসা বাণিজ্য তাদের হাতে ছাড়া ছিল না। নতুন বাংলাদেশে এই সব লুটপাট আর হবে না।
আমাদের অর্থনীতির নিরাপত্তা হবে, ইসলামের যে কল্যাণ রাষ্ট্র, ইসলামের যে সৌন্দর্য, বিউটি অফ ইসলাম, ওয়েলফেয়ার অফ ইসলামের জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে যা বলেছেন, রাষ্ট্রের সকল মানুষের ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের মৌলিক সব দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। চাকরি দিতে হবে, কাজ দিতে হবে। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যাদের কাজ দিতে পারবে না রাষ্ট্র, বেকার যারা থাকবে, তাদের সংসার চালাবার মতো প্রত্যেক বেকারকে ভাতা দিতে হবে। অভাব এবং দারিদ্রতাই মানুষকে অপরাধের দিকে নিয়ে যায়, কি বলুন ঠিক কিনা? এই সোনার বাংলা, সুজলা সুফলা নদীমাতৃক সবুজ বাংলা আমার, জমিন কত উর্বর। আমরা যদি চুরি ডাকাতি দুর্নীতি বাদ দিয়ে শিল্প, কল কারখানা, কৃষি, অর্থনীতির চাকা চালু করতে পারতাম, তাহলে আমার এই বাংলায় খাদ্যের অভাব হতো না, দুর্নীতি হতো না। মানুষের চরিত্র যদি আমরা গঠন করতে পারতাম, নৈতিকতা ঠিক থাকতো। জামাত ইসলামী তাই অর্থনীতিকে একটি যাকাত ভিত্তিক বৈষম্যহীন অর্থনীতি কায়েম করবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে, রাষ্ট্রে যদি দ্বীনের ভিত্তিতে কোনো রাষ্ট্র তোমাদের দায়িত্বে আসে, তোমাদের চারটি কাজ, আল্লাযিনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। চারটি কাজ করবে। জাতিকে সালাতের মাধ্যমে আল্লাহর আনুগত্য এবং চরিত্র গঠন করতে হবে, রাষ্ট্রের প্রথম কাজ। দুই হচ্ছে সুদ মুক্ত যাকাত ভিত্তিক সুষম বন্টনের ভিত্তিতে একটি সুন্দর অর্থনীতি চালু করতে হবে। তিন হলো সমস্ত ভালো কাজের আদেশ করতে হবে, সব ভালো কাজ, আর সমস্ত মন্দ কাজ বন্ধ করতে হবে। বলেন এই চারটা কাজ হইলে একটা দেশ শান্তি হবে না? এটা আল্লাহই বলতেছেন, রাষ্ট্রের ক্ষমতা দায়িত্বে আছে তোমাদের এই কাম। কিন্তু আমরা করছি কি? সব উল্টা করছি। অনাচার, জুলুম, লুটপাট, সুদ, ঘুষ সব চালু আছে, আর সব মন্দ কাজ চালু হয়েছে, ভালো কাজগুলো বন্ধ হয়ে গেছে। কল্যাণ রাষ্ট্র আসলে আমরা তাই করব। ন্যায় বিচার হবে কোর্টে, যেটাকে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা হাদীদের মধ্যে বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ তাআলা বলছেন, আমি যুগে যুগে তোমাদেরকে রাসূল পাঠিয়েছি, বাইয়িনা পাঠিয়েছি, কিতাব পাঠিয়েছি, মিজান পাঠিয়েছি, এত হেদায়েত, এত আইন দিয়েছি, কি জন্য? লিয়াকুমান নাসু বিল কিসত। কিসত মানে হচ্ছে সুবিচার। উলামায়ে কেরাম আছেন, আলেমে দ্বীন আছেন, কিসত আর শব্দের অর্থ হচ্ছে সুবিচার, যেটাকে ইংরেজিতে বলা হয় জাস্টিস। আমাদের ছেলেরা গণ অভ্যুত্থানে স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, আমরা সুবিচার চাই। আল্লাহ তাআলা নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহর ওহী কোরআন। সেই কোরআনের যে আইন, কোরআনের যে ইনসাফ, সেই জাস্টিসের বিধানের ভিত্তিতেই মানবতার কল্যাণ সম্ভব। মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে কোনো সুবিচারপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হতে পারে না। কারণ মানুষ ভুল করতে পারে, মানুষ পক্ষপাতিত্ব করে, মানুষের উপরে শয়তান চড়া হয়, কিন্তু আল্লাহ তাআলা নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। ওটাই হচ্ছে কিসত, ওটা হচ্ছে সুবিচার, ওইটাই হচ্ছে মিজান, ওটা হচ্ছে কিতাব, ওটা হচ্ছে বাইয়িনা। আল্লাহ রাসূলের সুন্নাহর মধ্যেই রয়েছে মানুষের জন্য সুবিচারপূর্ণ সমাজ, বিচার, অর্থনীতি। লিয়াকুমান নাসু বিল কিসত, নাস শব্দটা ব্যবহার করেছে সমস্ত মানব জাতি, হোল ম্যানকাইন্ড, হোল হিউম্যানিটিকে সুবিচারের উপরে দাঁড় করাতে পারে একটি ইসলামী সভ্যতা, ইসলামের কল্যাণ রাষ্ট্র, ইসলামের সুবিচারপূর্ণ ব্যবস্থা। জামাত ইসলামী সেই রাষ্ট্র কায়েম করতে চায়। সবাইকে আমরা রাজি আছি, যেখানে খাদ্যের অভাব থাকবে না, বস্ত্রের অভাব থাকবে না, অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের আহাজারি থাকবে না, সেই সমাজ, সেই রাষ্ট্র বাংলাদেশ দেখতে চায়। সেই স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের সারথি বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান রাজধানী ঢাকা থেকে গ্রামে গঞ্জে, পথে প্রান্তরে, নগরে লক্ষ লক্ষ মানুষের কাছে ডাক দিয়ে সেই জাতীয় ঐক্যের ডাকে বলছেন, আমরা বহু শোষণ জুলুম দেখেছি, অবিচার দেখেছি, আসুন সুবিচারের নতুন বাংলাদেশকে আমরা একটু সৃষ্টি করি। জনগণের মধ্যে আমরা আশা আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি। মানুষ বলেছে আমরা সব শাসন তো দেখেছি, কোরআনের সুবিচারটা আমরা একটু দেখি। গাজীপুরের মানুষ কি দেখতে রাজি আছে? তো এটা দেখতে হবে। সেই জন্য এখন থেকে মানুষের কাছে যাওয়া, জুলুম বন্ধ করা, চাঁদাবাজি বন্ধ করেন, দখলদারি বন্ধ করেন। আপনারা এখানে ভূমিহীনদের উচ্ছেদ না করে, আমরা বলছি যে সরকারি জায়গা যদি সরকারের কোনো কাজে লাগে, আপনি নেন, ভবন বানান, উন্নয়নমূলক কাজ, মিল ফ্যাক্টরি, অফিস করেন, কিন্তু কোনো কাজে লাগাবেন না। একটা গরিব মানুষ হয়তো লিজ নিয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, পৌরকে বলে হয়তো কোনো রকম অস্থায়ীভাবে আছে, আপনি কেন তাকে উচ্ছেদ করবেন? মানবিক বাংলাদেশে মানুষের পাশে দাঁড়ান। সরকার আপনার জমি আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করবেন, কোনো কাজে লাগাবেন না, শুধু লাঠি পিটা করে দোকান ভেঙে দেবেন। দরকারটা কি? ওইখানে তো আরেক চাঁদাবাজ আসবে, তখন আপনি কি করবেন? সেই জন্য আমি এখানকার ইউনো এবং জেলা প্রশাসককে বলবো, সরকারের কোনো প্রয়োজন যখন হবে আপনি আপনার জমি নেবেন, এখানে কেউ বাধা দিতে পারবেন, এটা আইন নয়। যতক্ষণ প্রয়োজন না হয়, ভূমিহীন, যার বাড়িতে একটা ঘর বানানোর জায়গা নেই, ফুটপাতে থাকে, সে যদি একটা পলিথিন দিয়ে, একটা গোলের পাতা দিয়ে রাতে একটু শীতে ঘুমায়, আপনার দুঃখ কিসের? আপনি তার পাশে দাঁড়ান। এই জনগণকে দেখার দায়িত্ব তো সরকারের আছে। আমরা তো খাজনা, ট্যাক্স দিই, কর দিই,
আপনি তো বাড়ির টাকা এনে আমাদের সেবা করেন না, জনগণের খাজনা ট্যাক্সের পয়সা দিয়ে আমাদের সেবা করেন। তা যার বাড়ি নেই, ঘর নেই, হয় তাদের জন্য ঘর নির্মাণ করে থাকতে দেন, আর নাইলে তাদের উপরে জুলুম করেন না। এটা আমার অনুরোধ থাকবে। এবং বাংলাদেশ জামাত ইসলামের এই কর্মী সম্মেলনে যারা কর্মীরা এসেছেন, জুমার কারণে অনেকে হয়তো বিদায় নিয়েছেন, অনেক খতিব আছেন, আলেম আছেন, একটা আবেদন করে আমার বক্তব্য শেষ করতে চাই। এই যে এত কথা, এত নতুন বাংলাদেশ, এত আশা জাতির স্বপ্ন পূরণের জন্য জামাতের কর্মীদেরকেই তো কাজ করা লাগবে। আমাদের নেতা ইজ্জতুল্লাহ ভাই সে কথাই বলেছেন, আমরা যারা ইসলামী আন্দোলনের কর্মী, আমাদের যে ইসলাম আমরা কায়েম করতে চাই, সেই ইসলামের অর্থনীতি, সমাজ, রাষ্ট্র, আইন, জুডিশিয়ারি, এগুলো আমাদের পড়তে হবে, বুঝতে হবে। নিজের চরিত্র, আমল, আখলাক আর কথা কাজের সাথে মিল রাখতে হবে। জনগণ যেন আপনাকে দেশে পাশের লোক, পাশের বাড়ির প্রতিবেশী বুঝতে পারে জামাতের কর্মীর দিকে তাকালে মনে হয় আসলে এ হচ্ছে ইসলাম। এর নামাজ, এর লেনদেন, এর মুআমালাত, এর ব্যবসা বাণিজ্য, এর কথাবার্তা থেকে যেন ইসলামের আদর্শটা যেন ফুটে ওঠে। মানে চরিত্রের মধ্যে ইসলাম থাকতে হবে। আর জীবনের লক্ষ্য থাকবে যে এই ইসলাম সমাজে, রাষ্ট্রে কায়েম না হওয়া পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের সংগ্রাম থামবে না। এই পড়াশোনা, এই চরিত্র, এই নৈতিকতা গাজীপুর জেলার সকল কর্মীরা অর্জন করে যদি আমরা মাঠে, উপজেলায়, ইউনিয়নে, ইউনিটে, ওয়ার্ডে, মহল্লায় দাওয়াত বাড়াতে পারি, জনগণকে আগামী নির্বাচনের 1 বছর হোক আর যতটুকু লাগুক আমরা জানি না, যতক্ষণ সরকার করবে যৌক্তিক সংস্কার করে, কিন্তু সময় আমরা বেশি পাবো না। তার আগে প্রতিটি ভোট কেন্দ্রের, প্রতিটি গ্রামের সকল নারী পুরুষের কাছে এই জামাতের দাওয়াত নিয়ে তাদেরকে এই ইসলামের কল্যাণ, ইসলামের সৌন্দর্যটা বুঝিয়ে আমাদের পাশে আনার চেষ্টা করতে হবে। সবাই আমরা রাজি আছি? আমি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রের পক্ষ থেকে গাজীপুরের এই বিশাল কর্মী সম্মেলনে যারা সকাল থেকে সফর করেছেন, নেতৃবৃন্দ এই সুন্দর আয়োজন করে কতদিন ধরে পরিশ্রম করেছেন, সকলের জন্য দোয়া করি। সকলকে মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলকে আমার নিজের জন্য এবং আন্দোলনের জন্য, নেতৃবৃন্দের জন্য, আমি জামাতের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।